চোখের পলক ফেলবেন না, চলুন বিজ্ঞানের অসাধারণ জগতে ঘুরে আসি। নাম্বার 1, একটি কাগজে আগুন লাগান, কিন্তু তার ভেতরে যদি একটি গ্লাস ঢেকে রাখা হয় তাহলে কাগজ পুড়ে গেলেও গ্লাস অক্ষত থাকে। নাম্বার 2, শুধুমাত্র একটি তুলার সুতা ব্যবহার করে এক গ্লাসের পানি আর একটি খালি গ্লাসে সহজে নিয়ে যাওয়া যায়। নাম্বার 3, বিশেষভাবে বানানো 2 টুকরা কাগজে আগুন ধরালে শেষের কাগজগুলো নিজে থেকেই বাতাসে ভেসে ওঠে, এটাই জাদুকরদের আগুন নিয়ন্ত্রণের কৌশল। নাম্বার 4, কাপের ভেতরে সামান্য আয়োডিন লাগিয়ে কাগজের আঙুলের ছাপের উপর ঢেকে দিন, হালকা গরম দিলে ধীরে ধীরে ফিঙ্গারপ্রিন্ট দেখা যাবে। নাম্বার 5, একটি কাপে কাগজ ভরে উল্টো করে পানিতে ডুবিয়ে রাখুন, কিছুক্ষণ পর তুললে দেখবেন কাগজ একদম শুকনো, এটার কারণ হলো ভেতরে আটকে থাকা বাতাস। নাম্বার 6, একটি বোতলের মুখে কাপড় বেঁধে তাতে স্তরে স্তরে দিন কয়লা, বালি ও নুড়ি পাথর, নোংরা পানি ঢাললে নিচে পরিষ্কার পানি পাওয়া যাবে। নাম্বার 7, কাগজের কাপের নিচে ছিদ্র করে কাগজের বল জ্বালিয়ে নিভিয়ে দিন, কাপ উল্টো করে পানিতে রাখলে ভেতরে অক্টোপাস বাবল ছড়াতে শুরু করবে। নাম্বার 8, দুটি বোতলের মাঝে সিরিঞ্জ বসিয়ে নিচে পানির ফোঁটা রেখে লেজার ধরলে আপনি পানির ভেতরে অণুজীব পর্যন্ত দেখতে পারবেন। নাম্বার 9, প্লাস্টিক বোতলের নিচে একটি বেলুন লাগিয়ে চাপ দিলে দূরের মোমবাতিও নিভে যাবে। নাম্বার 10, নিরাপদ স্পেস স্যান্ড তৈরি করবেন কিভাবে? 3 ভাগ বালি, 2 ভাগ স্ট্রাস, 1 ভাগ সাবান পানি মিশিয়ে রং যোগ করুন, তৈরি হয়ে যাবে একবার মজার ও স্ট্রেস রিলিফ স্পেস স্যান্ড। সবশেষে অনুরোধ, আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানান এবং লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।